আমরা এটা সেকেন্ড সেশন। ফার্স্ট সেশন আমরা দেখছিলাম কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়। তিনটা পার্ট টেবিলের, একটা হলো কলাম নেম, যেগুলো নাকি ফার্স্ট কলামে থাকে। মানে টেবিল তৈরির যে পার্টটা, এটা তিনটা সেকশন দিয়ে আমি ভাগ করতে পারি। একটা হলো কলাম নেম, একটা হলো ডাটা টাইপ এটা, আর আরেকটা হলো কনস্ট্রেন্টস অর লিমিটেশনস। প্রাইমারি কি, নট নাল, এগুলি সব হচ্ছে কনস্ট্রেন্টস। এবং এভরি কলামের পরে একটা কমা আছে, এই কলামের পরে একটা কমা। তার মানে একসাথে যদি আমি এটাকে করি, তাহলে প্রথম কলাম, তারপরে এটা শেষ হয়ে গেলো প্রথম কলামের সেকেন্ড কলাম নেম ভার্কার নট নাল, তারপরে কমা, তারপরে আবার শুরু করতে পারি। কিন্তু আমরা এক লাইনে করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে হরাইজন্টালি। তো এই কারণে ভার্টিক্যালি একটার উপর একটা আমরা লিখে এখানে কমাটা দিয়ে দিছি। কিন্তু লাস্ট ইয়ারটার মধ্যে কোনো কমা নাই, অ্যাজ ইউজুয়াল। টেবিল তৈরি করার পরে এখন আমরা ডিএমএল করতে পারবো, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেটার মধ্যে মাত্র তিনটা কমান্ড আছে। খুবই সিম্পল কমান্ড, এটা সিলেক্ট কোয়েরির মতো এত ভেরিয়েশন নাই, স্ট্রেট ফরওয়ার্ড কমান্ড। ইনসার্ট, আপডেট, ডিলিট। সিলেক্ট দিয়ে আমরা রিড করি, রিড অথবা শো করি। আর বাকিটা হচ্ছে ক্রাড এর বাকি তিনটা, ক্রিয়েট, আপডেট, ডিলিট। আমি এক কাজ করি, আমরা ক্রাড অপারেশন কি কি করছি এখানে। ক্রাড অপারেশনের কথা মনে আছে? ক্রাড, সি আর ইউডি, সি আর ইউডি, এটা হচ্ছে ক্রাডের অ্যাব্রিভিয়েশন। সি মানে হচ্ছে ক্রিয়েট, রিড অ্যান্ড আপডেট অ্যান্ড ডিলিট। ক্রিয়েটের সিকল ফর্ম হচ্ছে ইনসার্ট, সিকল কমান্ড হচ্ছে ইনসার্ট। রিডের সিকল ফর্ম হচ্ছে সিলেক্ট। আপডেটের সিকল ফর্ম হচ্ছে আপডেট। ডিলিটের সিকল ফর্ম হচ্ছে ডিলিট। এই চারটা কমান্ড নিয়ে ক্রাড তৈরি, ক্রাড অপারেশন। পৃথিবীর সব সফটওয়্যার এই ক্রাড অপারেশনে চলে। ওয়ালমার্ট, অ্যামাজন, জেপি মর্গান চেজ ব্যাংকের সফটওয়্যার, ব্যাংক অফ আমেরিকা সফটওয়্যার, ইবে, এগুলি সব ক্রাডে চলে। ইনসার্ট, আপডেট, ডিলিট, রিড। এই চারটা ছাড়া পৃথিবীর কোনো সফটওয়্যার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, অন্য কোনো প্রসেস ইউজ করে না। কিভাবে এই চারটা নিয়ে এসে কাজ করে? ওয়ালমার্টে আসি, এটা একটা ফুল সফটওয়্যার। এটার মধ্যে থেকে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন, রিটার্ন করতে পারবেন, প্রোডাক্ট রিভিউ করতে পারবেন, ভিউ করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং করতে পারবেন। ধরেন আমি একটা প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্ট খুঁজতেছি, এই প্রোডাক্ট আমি কিনতে চাই, এটা। এখন আমার কার্টে 0 আছে। এখন আমি এই প্রোডাক্টটা কিনতে চাই, তাহলে আমি অ্যাড দিব। আমার কার্টে 0, তাহলে আমার কার্ট টেবিলে ইনসার্ট হলো একটা অর্ডার। এটা হলো ইনসার্ট, কার্ডের একটা অপারেশন। এবার আমি এখানে ক্লিক করি, ভিউ করি, দেখতে চাই, আমি কার্ডটা রিড করতেছি, সিলেক্ট কোয়েরি, এখানে করে আমি দেখলাম এটাই। তারপরে আমি কিছু চেঞ্জ করতে চাই, এখানে অর্ডার নাম্বার হলো, টোটাল কাউন্ট হলো একটা, আমি এটাকে 2টা করলাম, তাহলে এটা আপডেট করতেছি। তাহলে ক্রিয়েট, ইনসার্ট হলো, রিড হলো, সিলেক্ট হলো, আপডেট হলো। তাহলে কার্ডে অ্যাড করলাম যেটা, এটা ইনসার্ট হলো ভিতরে। তারপরে কার্ড যখন ক্লিক করলাম, করে দেখলাম কার্ডের ভিতরে কি আছে, এটা রিড হলো, রিড। তারপর আমি একটা একটা আইটেম বাড়ালাম, কমালাম, তাহলে এই যে এই করতেছি, আর এখানেও অ্যামাউন্ট বাড়তেছে। ওকে, তাহলে এইটাকে আমি বলতেছি আপডেট, মডিফাই করলাম। তারপর চিন্তা করলাম যে না, আসলে এই প্রোডাক্টটা আমার কাছে সুবিধার মনে হতেছে না, এটা বাদ দিই, তাহলে ডিলিট করলাম। এই চারটা কাজ ছাড়া কোনো সফটওয়্যার অন্য কোনো কাজ করে না। যে কোনো জায়গায় এই চারটা কাজ, মজার ব্যাপার না? এই চারটা কাজ জানলে আপনি ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপার। এই চারটা কাজ জানলে, সাথে এই যে ফ্রন্ট এন্ড হইলে সামনে ইন্টারফেসটা, বাটনটা আনতে আনতে হয়, এখানে আইকনটা বসাতে হয়, এটা ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হলে মাত্র চারটা এপিআই ডেভেলপ করে দিতে হয়। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপারের জব নেওয়া এবং ব্যাক এন্ড ডেভেলপটা বোঝা। আমরা খুব কাছে চলে আসছি ব্যাক এন্ড ডেভেলপারের মেইন যে ইয়াটা, স্প্রিং স্প্রিং ফ্রেমওয়ার্কের উপর কাজ করা। কিন্তু স্প্রিং ফ্রেমওয়ার্কের কাজ করার আগে আপনাদেরকে দিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, যেটার মধ্যে থাকবে একটা টেবিলের মধ্যে একটা রেকর্ড তৈরি করা, মডিফাই করা, ডিলিট করা, আপডেট করা, একটা ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে। ইন্টারেক্টিভ ওয়েবসাইট, এটা কোনো জেনারেল ওয়েবসাইট না যে শুধু ডাটাগুলি এখানে শো করে, শুধু ডেসক্রিপটিভ ওয়েবসাইট না, ন্যারেটিভ ওয়েবসাইট না।
এটা ইন্টারেক্টিভ, আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন ইচ্ছা মতো। আপনি আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে অন্য যাকেই দিবেন সেই ওয়েবসাইটে যে ডিলিট করতে এডিট করতে পারবে। এই কারণে আপনাদের হয়তো একটা হোস্টিং কিনতে হইতে পারে, ডোমেন কিনতে হইতে পারে। এটা পরে আরো আরো 1 ইয়ার পরে প্রত্যেকেরই একটা পোর্টফোলিও থাকা দরকার যে আপনি কি কাজ করছেন, এটা ওয়েবসাইটে থাকা দরকার। হ্যাঁ, তো এই কারণে ডোমেনের খরচ পার ইয়ার $15, $10 থেকে $15 পার ইয়ার। মাসে $1, মাসে $2 মনে করেন খরচ ডোমেনের, আর হোস্টিং এর খরচ মাসে $2। তাহলে টোটাল আপনার প্রতি মাসে $4 করে খরচ যাবে এই ডোমেন এবং হোস্টিংটা চালু রাখতে। খুব চিপ, বাট এরকম একটা পোর্টফোলিওর মধ্যে এটা থাকবে যে আপনি এই কাজটা করছেন। এটা সবারই থাকা দরকার। এখন আরো 5-6 মাস পরে, 3-4 মাস পরে, 3 মাস পর থেকে আমরা এটা ডোমেন এবং হোস্টিং এর কাজটা শুরু করব। বাট আমাদের সিকল শেষ হয়ে যাবে, এই যে বললাম না, 4টা 5টা 3টা ক্লাস পরে, এরপরেই শুরু হবে ওই সফটওয়্যার তৈরির কাজ। আমরা মানে মেইন স্ট্রিমে চলে যাব তখন। এতদিন আমরা শিখছি জাভা শিখছি, সিকল শিখছি, তারপর আর কি শিখলাম, জাভা সিকল, এই দুটোই তো, তাই না? এখন আমরা মেইন স্ট্রিমে চলে যাবো। তাহলে এখন আজকে আমরা ইনসার্ট, এইটা হচ্ছে সিকলের কমান্ড, এটা হচ্ছে কার্ড অপারেশন। এটা এটা হচ্ছে সিকল টার্মে বলে, এটা সিকল টার্মে কার্ডকে বলে এটা। আর এটা হচ্ছে বিজনেস টার্ম। বিজনেস লোকেরা বুঝে, হ্যাঁ, ক্রিয়েট করতেছে একটা রেকর্ড, রিড করতেছে, আপডেট করে ডিলিট করতেছে, এটা বিজনেস টার্মে কার্ড বলে। আর সিকল টার্মে বলতেছি ইনসার্ট, ক্রিয়েট কে ইনসার্ট বলতেছি। তাহলে আসেন আমরা একটা রেকর্ড ইনসার্ট করে দেখাই সিকলে। আমার টেবিল তৈরি হয়ে গেল। টেবিল তৈরির পরে ইনসার্ট কমান্ড, খুব ইজি। ইনসার্ট ইনটু হুইচ টেবিল, এমপ্লয়ি, কপি পেস্ট। হ্যাঁ, ইনসার্ট ইনটু এমপ্লয়িজ। তারপর প্যারেন্থেসিস এর মধ্যে কোন কোন ফিল্ডে আমি অ্যাড করব। আইডিতে, নেমে একটা ভ্যালু দিব, ডেট অফ বার্থে একটা ভ্যালু দিব, স্যালারিতে একটা ভ্যালু দিব, স্টেটে একটা ভ্যালু দিব, কমা ইজ ম্যারিড একটা ভ্যালু দিব। কি ভ্যালু দিব? ভ্যালুজ হবে কি কি, আইডির মধ্যে, কমা নেমে দিব সিঙ্গেল কোটে, হ্যাঁ সিঙ্গেল কোটে জামাল। আমি মানে একটু সরায় সরায় দিই যাতে কোনটা নিচে কোনটা বোঝা যায়। ডেট অফ বার্থ দিব, ডেট অফ বার্থ দিতে হয় ওয়াই ওয়াই আগে, তারপর হাইফেন এম এম। এম এম হচ্ছে 011 নভেম্বর 28, জামাল ডেট অফ বার্থ। ওকে, জামালের স্যালারি, স্যালারি হচ্ছে 90,099 সেন্ট। জামালের স্টেট, স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া। জামাল কি ইজ ম্যারিড নাকি ম্যারিড না? বিট, বিট মানে 0 or 1, 1 হচ্ছে ট্রু, 0 হচ্ছে ফলস। জামাল ইজ ম্যারিড, আচ্ছা, আনম্যারিড দিই 0। এই তো হয়ে গেল একটা রেকর্ড এন্ট্রি। রেকর্ড এন্ট্রি হয়েছে কিনা বুঝবো কিভাবে? তাহলে আমি যদি টেবিল এবিসিডি টেবিল, আচ্ছা টেবিলটা তো তৈরি হয় নাই, না টেবিলটা ডিলিট করছিলাম, ওকে। তাহলে ক্রিয়েট করি টেবিলটাকে। অফ, আবার এখানে তৈরি হলো না। ইউজ ডিবি ম্যাক্রোটেক ড্রপ টেবিল এমপ্লয়ি, এটা ডিলিট হয়ে গেছে, ওকে। আচ্ছা, ইউজ এবিসিডি ক্রিয়েট টেবিল, হ্যাঁ টেবিল, রিফ্রেশ করি, একটা টেবিল তৈরি হলো এমপ্লয়ি। এখন এমপ্লয়ি টেবিলে কোনো ডাটা আছে কিনা কিভাবে দেখবো? সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি, নো ডাটা, কোনো রেকর্ড নেই। তাহলে আমরা একটা প্রথম রেকর্ড অ্যাড করতে যাচ্ছি। ইনসার্ট ইনটু টেবিল এমপ্লয়ি, দেন কলামগুলির নাম, দেন দেন ভ্যালুগুলি। কিন্তু ভ্যালুগুলি বসানোর আগে ভ্যালুস কথাটা বলতে হবে, VALUES, ভ্যালুস কথা বলতে হবে। ক্যাপিটাল স্মল কোনো ব্যাপার না, আমি আমার সুবিধা হয়, আমি একটু চয়েস। আপনি আপনি স্মল লেটার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এক্সিকিউট ইনসার্ট ইনটু এমপ্লয়ি, এন্ড দেন চেক করি, সিলেক্ট অল দিয়ে, হ্যাঁ জামাল তৈরি হয়ে গেছে, ইজ ম্যারিড 0। এবার সেকেন্ড রেকর্ড তৈরি করি সেম ওয়েতে, কিন্তু ভ্যালুগুলি তো ডিফারেন্ট ভ্যালু হবে। তাহলে এমপ্লয়ি, আমি কি 1 লিখতে পারবো এখানে? আমি 1 লিখে আমি ট্রাই করি, এন্টার, তারপরে রান করি, একটাই শো করে জামাল নামে। তো আচ্ছা, আমি কামাল দিই এখানে, কামাল, এক্সিকিউট করি, সিলেক্ট করি, দেখি হয়েছে কিনা। না, একটাই শো করতেছে, কেন? তাহলে কামাল কি হয় নাই নাকি? এটা তো সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িটা না, উপরটা ইনসার্ট ইনটু এমপ্লয়ি কামাল, ইজ ম্যারিড কামাল। হ্যাঁ, কামালাটা কি হয়েছে? বলতেছে ডুপ্লিকেট এন্ট্রি 1,
ফর কি এমপ্লয়ি প্রাইমারি। কেন ডুপ্লিকেট এন্ট্রি বলে? আইডি 1, এখানে জামালের আইডি 1, কামালের আইডি 1, তাহলে আইডি কি প্রাইমারি কি? প্রাইমারি কি আমি ডাবল দিতে পারবো? ডুপ্লিকেট হইতে পারে কোন টেবিলে? পারি কিনা? না, তাই না? তাহলে এটা হচ্ছে এটার ইস্যু। তাহলে কামাল এর আইডি জামালের আইডির মতো হবে না, যেহেতু আইডি আমি কনস্ট্রেন্ট বলে দিচ্ছি, লিমিটেশন। প্রাইমারি কি, এটা হচ্ছে কনস্ট্রেন্টস, লিমিটেশন, প্রাইমারি কি। তাহলে আইডি কে আমি ডুপ্লিকেট দিতে পারবো না, এটা আমার প্রাইমারি কি। হ্যাঁ, তাহলে আমি একটু চেঞ্জ করে দিই। কামাল ডেট অফ বার্থ হচ্ছে, মান্থ এবং ডিডি যদি সিঙ্গেল ডিজিটের হয় তাহলে লিডিং জিরো দিতে হবে, লিডিং জিরো। এগুলি সিঙ্গেল ডিজিট ভ্যালু, বাট আমি একটা লিডিং জিরো দিয়ে দিলাম যাতে দুইটা ক্যারেক্টারের মতো জায়গা লাগে। স্যালারি 120, স্টেট NY, ইজ ম্যারিড, ট্রু। সে হচ্ছে কামাল। ওকে, কামাল হয়ে গেল। এবার আরেকটা তৈরি করি, আমি এটাকে উপরে আনি, হ্যাঁ এইখানে আরেকটা তৈরি করি। 3 নাম্বার এমপ্লয়ি ম্যাট, ডেট অফ বার্থ হচ্ছে 99, 5 and 16, ডেট অফ বার্থ। স্যালারি তো এখন এইটা আইডি আর নেম নট নাল, নট নাল মানে এটা দিতেই হবে। আমি যদি নেম না দেই তাহলে এটা ক্রিয়েট করতে পারবে না। আইডি না দিলে তো ক্রিয়েট করতে পারবে তো নাই, বাট ডেট অফ বার্থ, স্যালারি আর ইজ ম্যারিড এই তিনটা না দিলেও সে তৈরি করতে পারবে, তাই নাকি? তাহলে ডেট অফ বার্থ দিলাম না, ডেট অফ বার্থ, স্যালারি, স্যালারিও দিলাম না। তাহলে স্টেট আর ইজ ম্যারিড, তাহলে কোনটা কম্পালসারি দিতে হবে? কোনটা স্টেট আর ইজ ম্যারিডের মধ্যে কোনটা মাস্ট, কোনটা মাস্ট না? ইজ ম্যারিড দিতে হবে? না। হ্যাঁ, মানে এটা অপশনাল, ঠিক আছে, তাহলে এটাও দিলাম না। হ্যাঁ, এটা দিতেই হবে। হ্যাঁ, তাহলে মিনিমাম আমার 3টা লাগবে। তাহলে ম্যাটকে আমি তৈরি করি, ম্যাট এক্সিকিউট। হ্যাঁ, এই যে এক্সিকিউট হয়ে গেছে ম্যাট। কেন? কারণ অল ম্যান্ডেটরি ফিল্ড আমি ফিল আপ করছি। 3টা ম্যান্ডেটরি ফিল্ড, নট নাল, নট নাল, নট নাল। স্টেট, নেম, আইডি, স্টেট, নেম, আইডি তৈরি হয়ে গেছে। এবার আমি একটু সার্চ করে দেখি, আমি যে ভ্যালুগুলো দেই নাই, তাহলে ওই ভ্যালুগুলি কি হবে? ম্যাটের স্টেট, আইডি, নেম, স্টেট, আর বাকি যে 3টা দেই নাই ওটা নাল, নাল, নাল। নাল মানে কোনো স্পেসও না, কোনো, নাল মানে আনটাচ একটা ভ্যালু, আমি এটা ধরলামই না এরকম। ওকে, নাল মানে হচ্ছে আনটাচ। ওকে, এই 3টা হচ্ছে ম্যান্ডেটারি। কেন? কারণ এগুলি হচ্ছে নট নাল। আমি যদি একটাকে মিস করি, যে কোনো একটাকে, আমি শুধু আইডি এবং নেম দিলাম, স্টেট দিলাম না। দেখি রান, আচ্ছা আইডি 4, এটা হচ্ছে কেট। আচ্ছা, তাহলে গ্রিয়ান, ইনসার্ট এমপ্লয়ি আইডি অ্যান্ড নেম। ফরম্যাটিংটা প্রথম দিকে করব, কারণ প্রতিটা ভ্যালু নিচে এটা আছে কিনা এটা বোঝার জন্য। আস্তে আস্তে ফরম্যাটিং লাগবে না আমাদের, আমরা যে কোনো ভাবে করতে পারবো তখন। আচ্ছা, এটা ট্রাই করি। আইডি তো 4, 4 তো নেয়ার কথা, কারণ 3টা আইডি আছে, 4 নাম্বার আইডি হবে। আর নেম হচ্ছে গ্রিয়ান, বাট আমি স্টেট দিলাম না, একটা রিকোয়ার্ড ফিল্ড দিলাম না, রিকোয়ার্ড কলাম আমি দিলাম না। দেখেন কি কি বলে, গ্রিয়ান স্টেট ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু। এখন স্টেট ডিফল্ট ভ্যালু নাই মানে, যদি স্টেট এখানে না দেই তাহলে ডিফল্ট ভ্যালু হিসাবে একটা নিয়ে নেবে, এমন আমি কিছু বলি নাই। তার মানে স্টেট একটা ম্যান্ডেটরি ফিল্ড। আমি যদি স্টেট দিলাম কিন্তু নেম দিলাম না, স্টেট দিছি কিন্তু নেম দেই নাই, নেম কাটা। আইডি দিলাম, স্টেট দিলাম, নেম দিলাম না, নেম তো কম্পালসারি নেবে না, বলবে নেম, নেম ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু। তার মানে এনি কম্পালসারি ভ্যালু যদি না দেই, ম্যান্ডেটরি ভ্যালু যদি না দেই, তাহলে এই ডাটা রেকর্ডটা, এই রেকর্ডটা ইনসার্ট হবে না। দেখেন, এই রেকর্ডটা ইনসার্ট হবে না, কিন্তু অপশনাল ফিল্ড না দিলেও সমস্যা নেই। এই হলো ইনসার্ট ইনটুর টোটাল ইনফরমেশন। তাহলে ইনসার্ট ইনটুর সিনট্যাক্সটা আমরা এখন লিখে ফেলি। এখন সিনট্যাক্স, সিনট্যাক্স অফ ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু সিনট্যাক্স। বলেন তো সিনট্যাক্স কি হবে? ইনসার্ট কথাটা লাগবো, ইনসার্ট যেমন আছে এমনি তো, তাই না? ইনটু যেভাবে সেভাবে, কারণ এগুলি কিওয়ার্ড, এটার কোনো সিনট্যাক্স নাই। তারপরে এটার নাম কি দেই? টেবিল নেম, এটা আমাদের দিতে হয়। তারপরে কি দেই? কলাম নেম 1, কলাম নেম 1, কলাম নেম 2, এরকম দিই, তাই না? কলাম নেম 2, কলাম নেম 3, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, যত কলামই থাকুক, রাইট? তারপরে কি বলি? ভ্যালুস, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, অ্যান্ড সো অন, দেন সেমাইকোলন। এটা হচ্ছে সিনট্যাক্স অফ ইনসার্ট।
জাস্ট এটা মনে রাখলে হবে, মনে না থাকলেও হবে। এটা গুগল করলে সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে আমরা যে কোনো টেবিলের মধ্যে ইনসার্ট করতে পারবো যদি আমরা জানি যে কোনটা কিরকম, কোনটা মানে ম্যান্ডেটরি, কোনটা ইয়া। ধরেন আমি এখানে এমপ্লয় টেবিলের মধ্যে ক্লিক করছি, দেখেন নিচে এমপ্লয় টেবিল আমি যেভাবে তৈরি করছি ঠিক এরকম ভাবে সে বুঝে গেছে। আমি তৈরি করছি এইভাবে, আইডি, আইডি ইন্টিজার, প্রাইমারি কি, প্রাইমারি কি হইলে নট নাল বলতে হয় না, এটা অটোমেটিক, এটা প্রাইমারি কি, এটা ইয়ে হয়ে যাবে। কিন্তু এখানে ভার্কার এটি আছে, ডেট আছে, কিন্তু নাল নট নাল এটা উল্লেখ নাই। আরেকভাবে আমি এটাকে দেখতে পারি, মনে আছে আরেকভাবে কিভাবে একটা টেবিলকে দেখা যায়? এবিসিডি টেবিলের স্ট্রাকচার কি কমান্ড বলছিলাম ক্লাসে? ডেসক্রাইব টেবিল, এবিসিডি ডেসক্রাইব করেন। ডেসক্রাইব করলে দেখবেন যে ডিইএসসি ডেসক্রাইব এমপ্লয়ি, তো ডাটাবেসের নাম লিখছি এখানে। তাহলে ডেসক্রাইব লিখে ডিইএসসি লিখে টেবিল নেম, দেখেন এইবার টেবিল নেমে সে বলে দিছে। আইডি ইন্টিজার, আমি যেটা লিখছি এটাই সে বলছে, আমি ক্রিয়েট করছি এইভাবে। আইডি ইন্টিজার, নাল নট নাল, নো মানে নট নাল, প্রাইমারি কি মানে কি, পিআরআই মানে প্রাইমারি কি, ভার্কার 80 নট নাল, এটা প্রাইমারি কি না। তবে ডেট ডেসিমেল, নাল 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 নাল, কার স্টেট নট নাল, এভাবে দেখা যায় ডেসক্রাইব বললে, ডিইএসসি বললে। ওকে, এবার হ্যাঁ, তাহলে আমরা দেখলাম এই টেবিলের ইনফরমেশন গুলি শো করতেছে, এখানেও শো করে, অথবা ডেসক্রাইব টেবিল নেম দিলে এই টেবিলের ইনফরমেশন গুলি শো করে। কনস্ট্রেন্টস, ডাটা টাইপস এন্ড ফিল্ড নেম অর কলাম নেম, ফিল্ড আর কলাম সেম থিং, কলাম নেম। ওকে, ইনসার্ট হওয়ার পরে আমরা যখন দেখলাম আমার টেবিলের অবস্থা এরকম, আমরা এখন আপডেট করতে পারি। ধরেন ম্যাটের ডেট অফ বার্থ এখন সে দিতে চায়, তাহলে আপডেট করেন। আপডেটের ইয়া কি, খুব ইজি, আপডেট টেবিল নেম এমপ্লয়ি, আমি টেবিল নেম এমপ্লয়িকে আপডেট করব। কোন কলাম আপডেট করব? সেট, সেট দিয়ে ওই কলামের নাম। ডিওবি, ডিওবি কত অ্যাসাইন হবে? ম্যাটের ডিওবি দিতেছে এখন, ম্যাট বললো তার ডেট অফ বার্থ হচ্ছে 1999-জানুয়ারির 20। তাহলে সে এমপ্লয়ি টেবিলে যাবে, যা ডেট অফ বার্থ যা আছে সবগুলিকে 1999 120 বানাই দিবে। এটা কি করতে চাই আমরা? না, কেন জামাল কামালের ডেট অফ বার্থ কেন এটা হবে? অনলি শুধু হোয়ার, অনলি শুধু প্রাইমারি কি যেখানে, মানে আইডি যেখানে 3 হবে, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 3, শুধু ওইখানে, শুধু ওই রেকর্ডে যায় 1999 বসাতে হবে। তাহলে 2012089 এটা ঠিকই থাকবে। ওকে, আমি তাহলে এটাকে যদি ইয়া করি, এক্সিকিউট করি, তাহলে আপডেট এমপ্লয়ি, এমপ্লয়ি টেবিলকে আপডেট করবে এবং সেট করবে ডেট অফ বার্থ 1999, হোয়ার শুধুমাত্র ওই রেকর্ডে যেখানে নাকি আইডি ইজ ইকুয়াল টু 3। ওকে, ওয়ান রো এফেক্টেড, চেঞ্জড। তার মানে ম্যাটের ডেট অফ বার্থ দেওয়া হইলো, দেখি ম্যাটের ডেট অফ বার্থ আসলে দেওয়া হয়েছে কিনা। জানুয়ারি 20, জানুয়ারি 20, হ্যাঁ ম্যাটের দেওয়া হয়েছে। এবার ম্যাটের স্যালারি করেন তো $85,000। ম্যাটের স্যালারি করবেন কিভাবে করবেন? কে হেল্প করবেন আমাকে বলেন? ম্যাটের স্যালারিকে $85,000 করেন। প্রথমে আপডেট দিতে হবে ভাইয়া। আপডেট, ওকে, আপডেট দেন এমপ্লয়ি। মানে টেবিল নেম না, জি। এমপ্লয়ি মানে টেবিল নেম, আপডেটের পরে সবসময় টেবিল সেট নেম হয়। হ্যাঁ, ওকে, সেট স্যালারি স্যালারি এক্স্যাক্টলি, ওকে, স্যালারি ইজ এন্ড ইকুয়াল টু 80,000, 85,000। ওকে, 85,000। এক্সেলেন্ট, ভেরি গুড, ডান। তাহলে আপডেট এমপ্লয়ি 85,000, হ্যাঁ, রাইট। এখন হবে যেটা ওয়ের আচ্ছা, ম্যাথ আইডি, হোয়ার, আপনি বলছেন হোয়ার আইডি আইডি ইকুয়াল 3। 3, কারেক্ট। এটা না বললে, আচ্ছা ধরেন এটা ভুলে করলাম, হোয়ার দিলাম না, হোয়ার কাটা, এটাকে রান করাই, দেখি কি হয়। ওকে, রান হইলো এবং 3 রোজ, ও 3 রো কেন? আমি তো একটা রো এফেক্ট করতে চাইছি। হাই, তাহলে কি হলো? এগুলো ও নো, সবগুলি কেটে বের করে ফেলছে। সো খুব সাবধান, প্রায় একটা ভুলের কারণে অনেকগুলি
ইয়ে হয়ে যাবে। এটাকে আবার আনডু করা যায়, এটা পরে দেখবো। তাহলে তো এটা হয় নাই কারণ, আচ্ছা, তাহলে আগে কি কি ছিল? আগে ছিল জামাল ছিল 99, আর কামাল ছিল এটা। তাহলে এইগুলিকে এখন ঠিক করতে হবে। তাহলে ম্যাটে আগে বসান 85। ওকে, দেখি ম্যাটে বসছে কিনা। হ্যাঁ, ম্যাটে বসছে 85, গুড। এবার কামালের ছিল 120, তাহলে 120 এখানে বসান। আপডেট স্যালারি, এটা 120। তাহলে কামালের আইডি কত দেবে এখানে? 2. তাহলে এটা ঠিক হইলো। আপডেট রান হইলো। এবার এটাকে সিলেক্ট করি। হ্যাঁ, ঠিক আছে এটা। আর 1 নাম্বার আইডি জামাল, জামালের ছিল 99.90,099। কপি স্যালারি, স্যালারি হবে 19, হ্যাঁ, 90,099। কার এটা? কত নাম্বার আইডি? কত নাম্বার আইডি তে 90,000 দিব? কামাল, জামালের আইডি কত? 1। 1. স্টেট দিতে হবে। ওকে, এক্সেলেন্ট হয়ে গেল। এবার আমি রান করি। ওকে, দেখেন আগের মতো হয়ে গেছে। তাহলে আমরা এই নালটাকেও চেঞ্জ করতে পারবো। এই নালটাকে চেঞ্জ করেন। আপডেট এমপ্লয়ি সেট ইজ ম্যারিড ইজ ইকুয়াল টু, এটা তো মনে করেন যে আমি 1 দিব। হোয়ার আইডি ইজ 3। তাহলে এখানে ম্যাট ম্যারিড, রান, সিলেক্ট অল। দেখেন ম্যাট ম্যারিড। আর লাস্টের যেটা, এটা একদম ইজি, ডিলিট। ধর আমি ম্যাটারটা আমি আসলে এটা এক্সট্রা লিখে বলছি, তাহলে ড্রপ না, ডিলিট। ডিলিট। আচ্ছা, আপডেটের সিনট্যাক্সটা লিখতেছি একটু পরে। আচ্ছা, আপডেটের সিনট্যাক্সটা আগে লিখে নিই। আপডেট এর সিনট্যাক্স কেমন হবে? আপডেট, তাহলে এবার সিনট্যাক্সটা কেমন হবে? তাহলে আমাকে হেল্প করেন, কিভাবে লিখবো? কোনটা কিওয়ার্ড, কোনটা রিজার্ভ ওয়ার্ড? আপডেট এটা তো কিওয়ার্ড, তাই না? এমপ্লয়ি এটা কি কিওয়ার্ড নাকি রিজার্ভ ওয়ার্ড, কোনটা? এমপ্লয়ি কি কিওয়ার্ড না রিজার্ভ ওয়ার্ড? রিজার্ভ ওয়ার্ড ভাইয়া। এমপ্লয়ি রিজার্ভ ওয়ার্ড নাকি কিওয়ার্ড? এটা এটা রিজার্ভার। ইউজার ডিফাইন্ড তো ভাই। এটার রিজার্ভ ওয়ার্ডও না, কিওয়ার্ডও না, তাহলে এটা কি? ইউজার ডিফাইন্ড। ইউজার ডিফাইন। এবং এমপ্লয়ি এটা কি টেবিল না? টেবিল নেম। আপডেট টেবিল নেম, দেন সিটি সেট কলাম নেম, দেন অ্যাসাইনমেন্ট অপারেটর, দেন ভ্যালু। দ্যাটস ইট। আর হোয়ার, এটা দিতেই হবে। না দিলে সব পুরো টেবিল হয়ে যাবে যদি আমরা পুরো টেবিল আপডেট করি। আর না, যদি হোয়ার দিই তাহলে নির্দিষ্ট টেবিল গুলো দিই যেখানে নাকি এটা ট্রু হয়। হোয়ার আইডি, হোয়ার কলাম নেম, তাহলে এগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, আর এটা হচ্ছে ইউজার ডিফাইন। ভ্যালু তো এটা আমরা বসাই। টেবিল নেম আর কলাম নেমে ইউজার ডিফাইন ওয়ার্ড। এই হলো ডিলিট। এটার প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস আছে। এটা প্র্যাকটিস করবেন অ্যাসাইনমেন্ট শেষ করে। এবার ফাইনালি আমি ডিলিট করতে চাই। তাহলে ডিলিট ফ্রম হুইচ টেবিল? এমপ্লয়ি, where id is equal to 3। 3 নাম্বার আইডিটাকে আমি ডিলিট করতে চাই। ডিলিট ফ্রম এমপ্লয়ি টেবিল থেকে where id is equal to 3। এটা যদি রান করেন, 1 রো এফেক্টেড। ডিলিট ফ্রম টেবিল নেম, where কোনটা ডিলিট করতে চাই। ওকে, তাহলে এবার ডিলিট করার পরে আমরা একটা গেট কল করি। উম, উম। ভাইয়া, এটা তো হোল রটাই ডিলিট হয়ে গেছে। আমি যদি স্পেসিফিক একটা কলাম ডিলিট করতে চাই? না, কোনো কলাম ডিলিট করা যায় না, এখানে রো ডিলিট করতে হয়। তাহলে দেখা গেল 3 নাম্বার আইডিটা ডিলিট হয়ে গেছে, 3 নাম্বার আইডি নাই। ওকে, ক্লিয়ার? ডিলিটটা খুব ইজি না? ডিলিটের এটা কি, সিনট্যাক্স কি? এটা হচ্ছে ইনসার্ট, এটা হচ্ছে আপডেট, আর এটা হচ্ছে ডিলিট। ওকে, সিনট্যাক্সটা বলেন কিভাবে, হেল্প করেন আমাকে। ডিলিট ফ্রম ডিলিট ফ্রম, টেবিল নেম, ওকে, হোয়ার, তারপর কি? আইডি, নো, আইডি কি? টেবিল নেম, কলাম কলাম নেম। নেম, কলাম নেম। ভ্যালু। যেগুলি লিখতেছে ওগুলি চেঞ্জ হবে, লেখাগুলি চেঞ্জ হবে। সেমিকোলন সেমিকোলন। ও, কালারফুল হবে আর কি, ওই যে এটা কালারফুল। এই হলো আজকের, এটা খুব ছোট একটা ইনসার্ট, আপডেট, ডিলিট, এই তিনটার উপর অ্যাসাইনমেন্ট গুলি কমপ্লিট করবেন। এবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করেন প্রত্যেক জনে।